আপনারা হিন্দু মুসলিম দাঙ্গা বাজাবার চেষ্টা করবেন না। আল্লাহ সবাইকে এই সমস্ত কথাগুলো বুঝার তৌফিক দান করুন, আমিন। একজন বলল আমাদের জন্য ভিসা বন্ধ করে দিবে। ওই কি চিকিৎসা দিবে না? আমাদের অনেক মানুষ চিকিৎসার জন্য ইন্ডিয়া যায় না, আমাদেরকে চিকিৎসা দিবে না। তো আপনাদেরকে ভিসা না দেন, আমরাও দেব না। আর বাংলাদেশের মানুষ যদি তোমাদের দেশে না যায়, তোমাদের হসপিটালগুলো বন্ধ করে চলে যেতে হবে। তারপর বুঝবি মজা কদ্দুর আছে। হেড়ে ফুয়াগুনে লেখার ফিরু ওই কন্ট্রিককে ফুয়া আয় বড় দুঃখত আছি আজি। আচ্ছা যাই হোক, আমি এগুলো বলতে গেলে অন্য কথা আসলে আমি মেজাজি মানুষ। আমি বলবো, অনুরোধ জানাবো, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি কিভাবে আমাদের বাংলাদেশি পতাকা পুরানো হলো। এটা তো আন্তর্জাতিক কানুনের লঙ্ঘন। আমাদের রাষ্ট্রীয় পতাকা ভেবে পুরানো হলো। আমি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে বলবো, অনতিবিলম্বে এদের বিরুদ্ধে কেন আমার বাংলাদেশের পতাকার মধ্যে আগুন দেওয়া হলো, কেন বাংলাদেশের পতাকার মধ্যে আগুন দেওয়া মানে গোটা বাংলাদেশের মধ্যে আগুন দেওয়া কেন দেওয়া হলো? এদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের মধ্যে মামলা করা হোক। আমরা চাই কি চাই না? আরে আদর্শ শিখতে চাইলে আমাদের থেকে শিখতে হবে। আমরা আজ পর্যন্ত বাংলাদেশের পতাকা আগুন দেওয়ার পরেও আজ পর্যন্ত কোনো বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার পতাকার মধ্যে আগুন দিয়েছে? আদর্শ আমাদের থেকে শিখতে হবে, আদর্শ মুসলমান থেকে শিখতে হবে। আমরা তো কোনোদিন হিন্দু মুসলমান ভাগ করি নেই। আমাদের দেশে হিন্দু আছে না, তো আমাদের সমস্যা কি? আল্লাহর কোরআনে স্পষ্ট আছে আমরা তাদের সাথে কি আচরণ করব। সূরা মুমতাহানার মধ্যে আল্লাহ স্পষ্ট বলেছেন, আল্লাহ বলেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম। আমার আল্লাহ বলেন অন্য ধর্মের মানুষ যতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে তোমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করবে না, তোমাদেরকে তোমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেবে না, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সদ্ব্যবহার করা আল্লাহ নিষেধ করেন না। আছে বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, জুম্মা আছে, চাকমা আছে, তাতে আমাদের সমস্যা কি? আমরা আমাদের ধর্ম মোতাবেক চলবো, ওরা ওদের ধর্ম মোতাবেক কি চলবে। আমাদের সমস্যাটা কি? আমরা তো কোনোদিন তাদের ধর্ম নিয়ে যুদ্ধ করিনি। কিছুদিন আগে ইন্ডিয়ার বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী নফুর শর্মা আমার নবীর স্ত্রী সম্পর্কে, আমার নবী কেন 6 বছরই মেয়ে মায়েশাকে কেন শাদী করলেন, এগুলো নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিল, তো তার বিরুদ্ধে তো বাংলাদেশের মুসলমান তো না, স্বয়ং ইন্ডিয়ার মুসলমান, শুধু মুসলমান না, ইন্ডিয়ার হিন্দুরাই তার বিরুদ্ধে প্রতিবাদ করছে। ঠিক কিনা ভাইরা? তাদের তালিকা বের হয়ে গেল। রবীন্দ্রনাথ ঠাকুর কয় বয়সী মেয়ে বিয়ে করছে, একেবারে সব তালিকায় একেবারে সামনে এসে গেল। তো এই বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন ছিল? তো ধর্মীয়ভাবে আঘাত করতেছে কারা? এই বিজেপি সরকার যেটা আছে, এর একটা মুখ্যমন্ত্রী, আর এটা একটা হিংসুক জাতীয় মানুষ। আমি বলছি না, আমার দোষ দিবেন না। ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে রাহুল গান্ধী কি বলছিল? তোমাদের রাহুল গান্ধী কি বলছে? কংগ্রেসের প্রধান রাহুল কি বলছে? হিন্দু ধর্ম অহিংসা, অহিংসা ধর্ম।
আর বিজেপির কাজ হলো হিংসা হিংসা হিংসা, হাসদ হাসদ হাসদ। আমরা বলছি না, তোমাদের নেতাই বলতেছে। ইন্ডিয়ার পার্লামেন্টে দাঁড়িয়ে কি বলতে, এরা তো হিংসুক, এদের কাজ হলো হিংসা। আমাদের দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মুসলমান আছে। আমাদের দেশে আদালত আছে, জজ কোর্ট আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। কেউ যদি কোনো অপরাধ করে, সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, তো মুসলমান যদি অপরাধ করে তাকে অ্যারেস্ট করে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো যাবে। কোনো একজন হিন্দু অপরাধ করলে তাকে মামলা হবে না, অ্যারেস্ট করা হবে না, মামলা। এগুলো কোন দেশের কোন মগর মূল্য, মগর মূল্য পাইছেন? এটা আমাদের বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। আপনারা আমাদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে আপনারা মাথা ঘামাচ্ছেন কেন? আমি অত্যন্ত শালীনতার মাধ্যমে ভারত সরকারকে বলছি, আপনারা হিংসা ছড়াবেন না, বিদ্বেষ ছড়াবেন না। হিন্দুস্তানের মধ্যে কেউ অপরাধ করলে সে মুসলমান হলেও তার বিরুদ্ধে মামলা হয় নাই। কথা বলছেন না কেন? গুজরাটের করুণ কাহিনী এখন আমাদের মনে পড়ে। ওগুলো কারা করছিল? মুসলমান ধর্মীয় স্বাধীনতা, গরু জবাই করতে পারে না। আমরা তো তোমাদেরকে নিষেধ করি না, তোমরা তোমাদের ধর্ম পালন করবা, ওগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কথা বলছেন না কেন? আমাদের ধর্ম নিয়ে আপনারা কথা বলবেন কেন? এনে মানুষ বর্ডার মধ্যে সবাই ঢুকতেছে, এনে বাংলাদেশের মধ্যে ঢুকে যাবে। এ সমস্ত অশান্তি সৃষ্টি করবেন না। বাংলাদেশ এটা আমাদের আলাদা দেশ, ইন্ডিয়া আপনাদের কি? আমরা তো কোনো সময় ভারতের সাথে অসহযোগিতা তো কেউ করে নাই, করছে? আমি তো কিছুদিন আগে বক্তব্য দিয়েছি, ভারতের সাথে যেগুলো দূরত্ব সৃষ্টি হয়েছে, আমি প্রধান উপদেষ্টাকে কেন্দ্র করে বলছি এই দূরত্বটা কমিয়ে নিয়ে আসা হোক। কারণ আমরা একেবারে প্রতিবেশী রাষ্ট্র, প্রতিবেশীর মধ্যে কি থাকতে হবে? আন্তরিকতা থাকতে হবে, সুসম্পর্ক থাকতে হবে। আমি কথা বক্তব্য দিলাম, এই দূরত্বটা কমিয়ে নিয়ে আসা হোক। একজন হিন্দু ব্যক্তি কিনা সামাজিক বুক ফুলিয়ে আপনারা কথা বলতে পারেন, এই ফ্যামিলির ছেলে তো এখন মাদ্রাসায় নাই। আজকে বাংলাদেশে ইসলামের নেতৃত্ব দেবে এমন কোন ভালো আলেম এখন বর্তমান আছে? মানুষের অনেক কথা শুনি, অনেক মন্তব্য শুনি, আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে ডক্টর ইউনূস, কিন্তু সে যদি আজকে আলেম হতো, কথা বলছেন না কেন আপনারা? তোমরা কইতে না তো, ডাল লাগবে তোমার তো। সে যদি আলেম হতো তাহলে তার ব্রেনটা ইসলামের জন্য কি করা হতো? ব্যবহার করা হতো, দ্বীনের জন্য ব্যবহার করা হতো। ঠকসুদ বইয়ের আরো উজরে হলো, বাঁশ দিয়ে অজানা বইয়ের 10 টাকার। আজকে ভালো ভালো ফ্যামিলির ছেলে মাদ্রাসায় নাই, যেন কোরআন শরীফ এটা একটা মুসলমানের জন্য কালো ব্যাটার হয়ে গেল। কিয়ামতের মাঠে নবীর সামনে আমরা মুখ দেখাতে পারবো? অধিকাংশ ছেলে মেয়েরা দেখেন, আর এখন আধুনিক যুগ, স্কুল, কেজি স্কুল, কিন্ডারগার্টেন, আশা প্রত্যাশা, নাজওয়ান, ব্রাক, কত নামের স্কুল, এরপরে আরো স্কুল অ্যান্ড কলেজ, স্কুল অ্যান্ড কলেজ, স্কুল অ্যান্ড কলেজ। তো স্কুল তো ভালো, স্কুল তো খারাপ না, কিন্তু সেই স্কুলের সিলেবাসে কোরআন শরীফ নামক কোনো সাবজেক্ট আছে? হাদিস শরীফ নামক কোনো সাবজেক্ট আছে? তো মুসলমানের ছেলে হলে কিভাবে শিখবে কি? এবার আর সিডেঙ্গে ভাষাত কয় দে
সলে বিয়ে ইয়ে লেখার বাচ্চা দিচ্ছে ছাগলে, নিয়ে যাচ্ছে সিগালে। আজকে হলো কি, গোটা দেশ সুদের মধ্যে ডুবে গেছে। সুদ, গড়ে গড়ে সুদ। অনেক মহিলারা পর্যন্ত সুদের মধ্যে কি লাগাচ্ছে, টাকা লাগাচ্ছে। মুসলমান ফারায় কিভাবে সুদ আসলো? এত লম্বা ওয়াজ করে আমার লাভটা কি? মুসলিম ফারায় সুদ কিভাবে আসলো? আমার নবী কি বলছিলেন? আমার নবী সংস্কারের মধ্যে একটা, আমার নবী পৃথিবীর জমিনে এসে দেখলেন গোটা মক্কা শহর সুদে দখল করে নিয়েছে। সুদ মানে বুঝেন? সুদ মানে হলো যার কাছে নাই তার থেকে নাও, যার কাছে আছে তাকে দাও। কথা নবুঝো ফল যে কথা বুঝতে পারি না। আচ্ছা আচ্ছা, আমি বিপদে পড়লাম, আপনি তো তৌফিকওয়ালা মানুষ, আমাকে 1,000 টাকা দেন না, আমি 1 মাস পরে দিয়ে দেব। হ্যাঁ 1,000 কেন, 5,000 বললেও দেব, কিন্তু ভাই 1 মাস পরে কিন্তু আজারে কত, 200 টাকা, 5,000 1,000 টাকা। স্পেয়ার কত, 1,000। নিচ্ছে কার থেকে? যার কাছে নাই তার থেকে। নিচ্ছে কে? যার কাছে আছে। এর চেয়ে মানবতা বিরোধী কাজ আর কি হতে পারে? ইসলাম তো বলছে যার কাছে আছে তার থেকে নাও, যার কাছে নাই এটাই তো সিস্টেম। আল্লাহর নবী কি বললেন? ইন হইতেম গেলে বা মাথা টিন্ন থাকে, আমরা কিভাবে নবীর সামনে মুখ দেখাবো? আমি নিজেও কিছু বুঝতে পারছি না। ইন্না রিবাল জাহিলিয়া তাহতা কদমাইয়া মওদু। উম্মত, জেহালতের সুদ পাতা, আইয়ামে জাহিলিয়তের সুদ পাতা, বড় বড় পয়সাওয়ালা পুঁজিপতিরা গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের কিছু থাকলেও এটা পর্যন্ত আত্মসাৎ করার জন্যে বিভিন্ন প্রকারের সুসিস্টেম চালু করে দিয়েছে। আমি রাসূল আজকে আইয়ামে জাহেলিয়তের যত সুদ প্রথা সবগুলো আজকে পায়ের নিচে আমি দফন করে দিলাম। কারণ সুদ প্রথা হলো গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষকে শোষণ করার বড় অস্ত্র। আমার ভাইয়ের শুধু এতটুকু না, আমার নবী কি বলছেন? ইন্না রিবাল যা মাই ফল আর ওয়াজিনুনেন না, কারণ এখন মাই ফল সুদ লর বলে করতে, সুদূর এলাকার বলে করতে। আপনারা হাসতেছেন, সুদ কত বড় মারাত্মক জিনিস জানেন? আমার নবী বলেন লিরিবা সাবিঈনা হুবান। উম্মত, সুদের 70টি গুনাহ। আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। সুদের 70টি গুনার মধ্যে একেবারে নরমাল গুনাহ নিজের ছেলে নিজের মাকে বিবাহ করা যত বড় গুনাহ। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো আমার নবীর হাদিস বাবা। আমরা তো এগুলো বলছি, আমার নবীর হাদিস এগুলো। আপনি কোরআনে পাক পড়লে দেখবেন এই বিশ্বের মুসলমান, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধ ডিক্লার করা হয়েছে। আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। তোমরা করবা? তোমরা আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করবা? যে ইতারা বলে আর আল্লাহ যুদ্ধ করিবে কনে ভারতর হিন্দু বলে আর আল্লাহ কি করিব? যুদ্ধ করিব।
ই হইতেন বলি ভোট দিকে হতবার্তা আইব বাইব। আমি সবাইকে সংযমী হওয়ার পরামর্শ দিচ্ছি। এরা যদি আমাদের সাথে যুদ্ধ করে, আমরা কি হাতের মধ্যে মেহেদি লাগিয়ে বসে থাকবো? সমাজকে ধ্বংস করবেন না। সমাজ সাজানো কঠিন, ধ্বংস করা একেবারে ধ্বংস করে দেওয়া সহজ। সমাজ গঠন করা কি কঠিন। আমাদের দেশে কিছু হুজুর আছে, আমাদের নবীর জন্য একটু দাঁড়ালেও এটা বেদাত টেদাত কি বলে, উগ্রই ওয়াজগার তাই কইতে নছায়। আর তো অভ্যাসই নেই, এর কেসারে শুননি দেরি কেম গজ্জুম দে ভাষা কেন একটু কেমিকে কেম গজ্জুম দে আল্লাহ আন্ন গজ্জম খে আল্লাহ, এ যাইতে ভাষা না না না। আলে মলব ভাষা নাই নি, সুন্দর একটা ভাষা আছে না, ইবা কোন ধরনের ভাষা। আর গো কি হই হইতে না, ওই মুশতালি মাথার বাড়ি দলঘাট একটা জায়গা আছে, এড়ে ওরা দল গাইতে ফোয়া না মাথার বাড়ি ফোয়া এড়ে মুলি সাহেব ওয়াজ করত দে হজওয়া নবীর সালাম দিবে লাইতিয়ন বললি তো আল্লাহর দিবে লাই তো সুরি গাছ উড়ঙ্গ করিব। প্রশিক্ষিত লোক যারা আছেন খুব ঠান্ডা মাথাতে কথাগুলো যাচাই করবেন। এগুলো কি আলেমদের কথা? নবীকে দাঁড়িয়ে সালাম দিতে হলে আল্লাহকে দেওয়ার জন্য কোথায়, কিন্তু সে হুজুরের কাছে এই জ্ঞান নাই যে আল্লাহর জন্য তো সালাম এই নাই। আল্লাহ সালাম আছেন আরো কেউ যদি আল্লাহর সালাম দিতে মানতে হবে না, আল্লাহর জন্য তো সালাম এই নাই। আল্লাহ দিয়েছেন আমার নবীকে সালাম। আসসালামু আলাইকুম মানি আল্লাহর সালাম দেওয়া না। ওই জন্য একবার মাদাম বিয়া রাস্তার মাঝখানে দিয়ে গিয়া বানাই দে, এটা লিখে দি এক আল্লাহ জিন্দাবাদ। আল্লাহ দোয়া করো দখতা আর ভাই পুতে হলে এক আল্লাহ বলে জিন্দাবাদ। জিন্দাবাদ দাদা খারে জাল্লাই মত আছে, আল্লাহ মত আছে না রোয়া মত তো না। আল্লাহর জন্য লা তাখুযুহু সিনাতাও ওয়ালা নাম, হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তো হাইয়ুল কাইয়্যুম। তো আসলে আমাদের জ্ঞানের চ্যাপ্টারটা একেবারে সংক্ষেপ হয়ে আসছে, একেবারে সংকীর্ণ হয়ে আসছে জ্ঞানের চ্যাপ্টারটা। জ্ঞান চলে যাবে, থাকবে না এখানে। আমাদের মধ্যে এত সংকীর্ণতা ব্রডমাইন্ড আমাদের মধ্যে নেই। আমি ওই দিনে কয়েকজনকে বললাম, আপনি হাদিসে পাক করলে একটা চ্যাপ্টার পাবেন কিতাবুজ জিয়ারত। কিতাবুজ জিয়ারত মানে জিয়ারতের চ্যাপ্টার। কার জিয়ারত? মানুষ মারা যাওয়ার পরে যখন মানুষকে কবরস্থানে দফন করে, ওই কবরস্থানে গিয়ে কি করা? জিয়ারত করা। একটা চ্যাপ্টার আছে, আপনি বুখারী বলেন, মুসলিম, যতগুলো হাদিসের কিতাব, প্রত্যেক কিতাবের মধ্যে একটা চ্যাপ্টার দেখবেন কিতাবুজ জিয়ারত, জিয়ারতের চ্যাপ্টার। তা আপনি যখন কবরস্থানে গিয়ে জিয়ারত করবেন, জিয়ারত করলে জিয়ারতের সিস্টেম হলো প্রথম কি দেওয়া? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া ওয়া ইন্না ইনশাআল্লাহু
বিকুম লালাহিকুন। ইসলামী দর্শন হলো মুসলমানের কবরস্থান সামনে দেখলে ওখানে একটা কি দিতে হয়, কি মানে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এই কবরের বাসিন্দারা আপনাদের উপর সালাম। তো আপনারা শিক্ষিত লোক প্রায় সবাই এ ফোন এখানে বাড়ি ছড়ে যাও না বাড়ি তোমার আর ভলান্টিয়ার হল নাই ফোন আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা বাম জঙ্গলার বাঘ হরিণে চিনিল দয়াল নবীকে, হর মানব হয়ে চিনিলি নারে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা। আপনারা একটু এর সামনে চলে আসতে পারবেন, একেবারে আমার সামনে বাদি এক কতরায় যেতে পারবেন। এখানে ঠান্ডা লাগবে না, বৈশুনি জায়গা গরম হই তো, কিন্তু ঠান্ডা লাগলো ইনশাল্লাহ ঠিক দেব, আমি বেশিক্ষণ কষ্ট দেব না। ইসলামের বিধান হলো একজন মুসলমান কবরস্থানে গেলে মইয়তদেরকে কি দিতে হয়? আচ্ছা এ সালামিবে কি বই বই দিও না চিয়ে চিয়ে যাও, আর জুতা রাখেন বই বই দেব না। হ্যাঁ, আপনারা জ্ঞানী গুণী মানুষ, একটা সাধারণ মুসলমানের কবরের পাশে গিয়ে মইয়তদেরকে সালাম দিতে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে সালাম দেওয়ার কোনো তাইলে নবীকে সালাম দেওয়ার জন্য দাঁড়ালে এখানে কি সমস্যা হলো আমি তো বুঝতেছি না। মানুষের মাথাত কি যায় তো অন্য মেরে ফেলব। দোয়া করব আল্লাহ হেদায়েত নসিব করুন। আসলে কোরআন হাদিসের চ্যাপ্টারগুলো একেবারে কি হয়ে যাচ্ছে, আর থাকবো কিভাবে? আপনারা যারা সম্ভ্রান্ত পরিবার, যারা উচ্চ ব্রেইনি, আল্লাহ সবাইকে এ সমস্ত কথাগুলো বুঝার তৌফিক দান করুন, আমিন। একজন বলল আমাদের জন্য ভিসা বন্ধ করে দিবে, ওই কি চিকিৎসা দিবে না। আমাদের অনেক মানুষ চিকিৎসার জন্য ইন্ডিয়া যায় না, আমাদেরকে চিকিৎসা দিবে না। তো আপনাদেরকে ভিসা না দেন, আমরাও দেব না। আর বাংলাদেশের মানুষ যদি তোমাদের দেশে না যায়, তোমাদের হসপিটালগুলো বন্ধ করে চলে যেতে হবে, তারপর বুঝবি মজা কদ্দুর আছে। ফুয়াগুনে লেখার কিরু ওই কন্ট্রিক্টকে ফুয়া আয় বড় দুঃখত আছি আজি। আচ্ছা যাই হোক, আমি এগুলো বলতে গেলে অন্য কথা আসলে আমি মেজাজি মানুষ, আমি বলবো, অনুরোধ জানাবো, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি কিভাবে আমাদের বাংলাদেশি পতাকা পুরানো হলো। এটা তো আন্তর্জাতিক কানুনের লঙ্ঘন। আমাদের রাষ্ট্রীয় পতাকা ভেবে পুরানো হলো। আমি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে বলবো, অনতিবিলম্বে এদের বিরুদ্ধে কেন আমার বাংলাদেশের পতাকার মধ্যে আগুন দেওয়া হলো, কেন বাংলাদেশের পতাকার মধ্যে আগুন দেওয়া মানে গোটা বাংলাদেশের মধ্যে আগুন দেওয়া কেন দেওয়া হলো?
এদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের মধ্যে মামলা করা হোক। আমরা চাই কি চাই না? আরে আদর্শ শিখতে চাইলে আমাদের থেকে শিখতে হবে। আমরা আজ পর্যন্ত বাংলাদেশের পতাকা আগুন দেওয়ার পরেও আজ পর্যন্ত কোনো বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার পতাকার মধ্যে আগুন দিয়েছে? আদর্শ আমাদের থেকে শিখতে হবে, আদর্শ মুসলমান থেকে শিখতে হবে। আমরা তো কোনোদিন হিন্দু মুসলমান ভাগ করি নেই। আমাদের দেশে হিন্দু আছে না? তো আমাদের সমস্যা কি? আল্লাহর কোরআনে স্পষ্ট আছে আমরা তাদের সাথে কি আচরণ করব। সূরা মুমতাহানার মধ্যে আল্লাহ স্পষ্ট বলেছেন, আল্লাহ বলেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম। আমার আল্লাহ বলেন অন্য ধর্মের মানুষ যতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে তোমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করবে না, তোমাদেরকে তোমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেবে না, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সদ্ব্যবহার করা আল্লাহ নিষেধ করেন না। আছে বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, জুম্মা আছে, চাকমা আছে, তাতে আমাদের সমস্যা কি? আমরা আমাদের ধর্ম মোতাবেক চলবো, ওরা ওদের ধর্ম মোতাবেক কি চলবে। আমাদের সমস্যাটা কি? আমরা তো কোনোদিন তাদের ধর্ম নিয়ে যুদ্ধ করিনি। কিছুদিন আগে ইন্ডিয়ার বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী নফুর শর্মা আমার নবীর স্ত্রী সম্পর্কে, আমার নবী কেন 6 বছরই মেয়ে মায়েশাকে কেন শাদী করলেন, এগুলো নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিল, তো তার বিরুদ্ধে তো বাংলাদেশের মুসলমান তো না, স্বয়ং ইন্ডিয়ার মুসলমান, শুধু মুসলমান না, ইন্ডিয়ার হিন্দুরাই তার বিরুদ্ধে প্রতিবাদ করছে। ঠিক কিনা ভাইরা? তাদের তালিকা বের হয়ে গেল। রবীন্দ্রনাথ ঠাকুর কয় বয়সী মেয়ে বিয়ে করছে, একেবারে সব তালিকা একেবারে সামনে এসে গেল। তো এই বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন ছিল? তো ধর্মীয় ভাবে আঘাত করতেছে কারা? এই বিজেপি সরকার যেটা আছে, এর একটা মুখ্যমন্ত্রী, আর এটা একটা হিংসুক জাতীয় মানুষ। আমি বলছি না, আমার দোষ দিবেন না। ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে রাহুল গান্ধী কি বলছিল? তোমাদের রাহুল গান্ধী কি বলছে? কংগ্রেসের প্রধান রাহুল কি বলছে? হিন্দু ধর্ম অহিংসা, অহিংসা ধর্ম। আর বিজেপির কাজ হলো হিংসা হিংসা হিংসা, হাসদ হাসদ হাসদ। আমরা বলছি না, তোমাদের নেতাই বলতেছে। ইন্ডিয়ার পার্লামেন্টে দাঁড়িয়ে কি বলতে? এরা তো হিংসুক, এদের কাজ হলো হিংসা। আমাদের দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মুসলমান আছে। আমাদের দেশে আদালত আছে, জজ কোর্ট আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। কেউ যদি কোনো অপরাধ করে, সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, তো মুসলমান যদি অপরাধ করে তাকে অ্যারেস্ট করে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো যাবে। কোনো একজন হিন্দু অপরাধ করলে তাকে মামলা হবে না, অ্যারেস্ট করা হবে না, মামলা। এগুলো কোন দেশের কোন মগর মূল্য? মগর মূল্য পাইছেন? এটা আমাদের বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। আপনারা আমাদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে আপনারা মাথা ঘামাচ্ছেন কেন? আমি অত্যন্ত শালীনতার মাধ্যমে ভারত সরকারকে বলছি, আপনারা হিংসা ছড়াবেন না, বিদ্বেষ ছড়াবেন না। হিন্দুস্তানের মধ্যে কেউ অপরাধ করলে সে মুসলমান হলেও তার বিরুদ্ধে মামলা হয় নাই। কথা বলছেন না কেন? গুজরাটের করুণ কাহিনী এখন আমাদের মনে পড়ে। ওগুলো কারা করছিল? মুসলমান ধর্মীয় স্বাধীনতা, গরু জবাই করতে পারে না। আমরা তো তোমাদেরকে নিষেধ করি না, তোমরা তোমাদের ধর্ম পালন করবা, ওগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কথা বলছেন না কেন? আমাদের ধর্ম নিয়ে আপনারা কথা বলবেন কেন?
মানুষ বর্ডার মধ্যে সবাই ঢুকতেছে, এনে বাংলাদেশের মধ্যে ঢুকে যাবে। এ সমস্ত অশান্তি সৃষ্টি করবেন না। বাংলাদেশ এটা আমাদের আলাদা দেশ, ইন্ডিয়া আপনাদের কি? আমরা তো কোনো সময় ভারতের সাথে অসহযোগিতা তো কেউ করে নাই, করছে? আমি তো কিছুদিন আগে বক্তব্য দিয়েছি, ভারতের সাথে যেগুলো দূরত্ব সৃষ্টি হয়েছে, আমি প্রধান উপদেষ্টাকে কেন্দ্র করে বলছি এই দূরত্বটা কমিয়ে নিয়ে আসা হোক। কারণ আমরা একেবারে প্রতিবেশী রাষ্ট্র, প্রতিবেশীর মধ্যে কি থাকতে হবে? আন্তরিকতা থাকতে হবে, সুসম্পর্ক থাকতে হবে। আমি কত বক্তব্য দিলাম, এই দূরত্বটা কমিয়ে নিয়ে আসা হোক। একজন হিন্দু ব্যক্তি কিনা সামাজিক বুক ফুলিয়ে আপনারা কথা বলতে পারেন, এই ফ্যামিলির ছেলে তো এখন মাদ্রাসায় নাই। আজকে বাংলাদেশে ইসলামের নেতৃত্ব দেবে এমন কোন ভালো আলেম এখন বর্তমান আছে? মানুষের অনেক কথা শুনি, অনেক মন্তব্য শুনি, আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে ডক্টর ইউনূস, কিন্তু সে যদি আজকে আলেম হতো, কথা বলছেন না কেন আপনারা? তোমরা কইতে না তো ডর লাগবে তোমার তো। সে যদি আলেম হতো তাহলে তার ব্রেনটা ইসলামের জন্য কি করা হতো? ব্যবহার করা হতো, দ্বীনের জন্য ব্যবহার করা হতো। ঠকসুদ বইয়ের আরো উজরে হলো, বাঁশ দিয়ে অজানা বই বইয়ের 10 টাকার। আজকে ভালো ভালো ফ্যামিলির ছেলে মাদ্রাসায় নাই, যেন কোরআন শরীফ এটা একটা মুসলমানের জন্য কালো বেচার হয়ে গেল। কিয়ামতের মাঠে নবীর সামনে আমরা মুখ দেখাতে পারবো? অধিকাংশ ছেলে মেয়েরা দেখেন, আর এখন আধুনিক যুগ, স্কুল, কেজি স্কুল, কিন্টার গার্ডেন, আশা প্রত্যাশা, নাজওয়ান, ব্রাক, কত নামের স্কুল। এরপরে আরো স্কুল অ্যান্ড কলেজ, স্কুল অ্যান্ড কলেজ, স্কুল অ্যান্ড কলেজ। তো স্কুল তো ভালো, স্কুল তো খারাপ না, কিন্তু সেই স্কুলের সিলেবাসে কোরআন শরীফ নামক কোনো সাবজেক্ট আছে? হাদিস শরীফ নামক কোনো সাবজেক্ট আছে? তো মুসলমানের ছেলে হলে কিভাবে শিখবে কি? এবার আরাসি ডেঙ্গে ভাষাত কয় দে সলে বিয়ের ইয়ে লেখার বাচ্চা দিচ্ছে ছাগলে, নিয়ে যাচ্ছে সিগালে। আজকে হলো কি, গোটা দেশ সুদের মধ্যে ডুবে গেছে। সুদ, গড়ে গড়ে সুদ। অনেক মহিলারা পর্যন্ত সুদের মধ্যে কি লাগাচ্ছে? টাকা লাগাচ্ছে। মুসলমান ফারায় কিভাবে সুদ আসলো? এত লম্বা ওয়াজ করে আমার লাভটা কি? মুসলিম ফারায় সুদ কিভাবে আসলো? আমার নবী কি বলছিলেন? আমার নবী সংস্কারের মধ্যে একটা, আমার নবী পৃথিবীর জমিনে এসে দেখলেন গোটা মক্কা শহর সুদে দখল করে নিয়েছে। সুদ মানে বুঝেন? সুদ মানে হলো যার কাছে নাই তার থেকে নাও, যার কাছে আছে তাকে দাও। কথা নবুঝে ফল কথা বুঝতে পারি না রো। আচ্ছা, আমি বিপদে পড়লাম, আপনি তো তৌফিকওয়ালা মানুষ, আমাকে 1000 টাকা দেন না, আমি 1 মাস পরে দিয়ে দেব। হ্যাঁ, 1000 কেন, 5000 বললেও দেব, কিন্তু ভাই 1 মাস পরে কিন্তু আজারে কত? 200 টাকা। 5000-এ 1000 টাকা। স্পেয়ার কত? 1000। নিচ্ছে কার থেকে? যার কাছে নাই তার থেকে। নিচ্ছে কে? যার কাছে আছে। এর চেয়ে মানবতা বিরোধী কাজ আর কি হতে পারে? ইসলাম তো বলছে যার কাছে আছে তার থেকে নাও,
যার কাছে নাই এটাই তো সিস্টেম। আল্লাহর নবী কি বললেন? ইন হইতেম গেলে বাদে মাথা টিন্ন থাকে, আমরা কিভাবে নবীর সামনে মুখ দেখাবো? আমি নিজেও কিছু বুঝতে পারছি না। ইন্না রিবাল জাহিলিয়া তাহাতা কাদামাইয়া মওদু, উম্মত জেহালতের সুদ পাতা, আইয়ামে জাহিলিয়তের সুদ পাতা, বড় বড় পয়সাওয়ালা পুঁজিপতিরা গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের কিছু থাকলেও এটা পর্যন্ত আত্মসাৎ করার জন্য বিভিন্ন প্রকারের সুসিস্টেম চালু করে দিয়েছে। আমি রাসূল আজকে আইয়ামে জাহিলিয়তের যত সুদ প্রথা সবগুলো আজকে পায়ের নিচে আমি দফন করে দিলাম। কারণ সুদ প্রথা হলো গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষকে শোষণ করার বড় অস্ত্র। আমার ভাইয়ের শুধু এতটুকু না, আমার নবী কি বলছেন? ইন্না রিবাল যা মাইফল আর ওয়াজিনুনেন না, কারণ এখন মাইফল সুদ লর বলে কর দে, সুদূর ঠেলাগার বলে কর দে। আপনারা হাসতেছেন, সুদী কত বড় মারাত্মক জিনিস জানেন? আমার নবী বলেন লিরিবা সাবিঈনা হুবান, উম্মত সুদের ৭০টি গুনাহ, আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু, সুদের ৭০টি গুনার মধ্যে একেবারে নরমাল গুনাহ নিজের ছেলে নিজের মাকে বিবাহ করা যত বড় গুনাহ। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো আমার নবীর হাদিস বাবা। আমরা তো এগুলো বলছি, আমার নবীর হাদিস এগুলো। আপনি কোরআনে পাক পড়লে দেখবেন এ বিশ্বের মুসলমান, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধ ডিক্লার করা হয়েছে। আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। তোমরা করবা? তোমরা আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করবা? যে ইতারা বলে আর আল্লাহ যুদ্ধ করিব কনে ভারতর হিন্দু বলে আর আল্লাহ কি করিব? যুদ্ধ করিব। ই হইতেন বলি ভোট দিক কথাবার্তা আইব বাইফুট। আমি সবাইকে সংযমী হওয়ার পরামর্শ দিচ্ছি। এরা যদি আমাদের সাথে যুদ্ধ করে, আমরা কি হাতের মধ্যে মেহেদি লাগিয়ে বসে থাকবো? সমাজকে ধ্বংস করবেন না। সমাজ সাজানো কঠিন, ধ্বংস করা একেবারে ধ্বংস করে দেওয়া সহজ। সমাজ গঠন করা কি কঠিন। আমাদের দেশে কিছু হুজুর আছে, আমাদের নবীর জন্য একটু দাঁড়ালেও এটা বেদাত টেদাত কি বলে উগ্রই ওয়াজগার তাই কইতে নসায় আর তো অভ্যাস নেই। এর ক্যাসেটে শুননি দেরি কেম গজ্জুম দে ভাষা কেন কেমিকে কেম গজ্জুম দে আল্লাহ আন্ন গজ্জম খে আল্লাহ, এ যাইতে ভাষা না না না। আলে মলব ভাষা নাই নি, সুন্দর একটা ভাষা আছে না, এবার কোন ধরনের ভাষা? আর গো কি হইতে না, ওই মুস্টালি মাথার বাড়ি দলঘাট একটা জায়গা আছে, এড়ে ওরা দলঘাটে ফো না মাথার বাড়ি ফোয়া এড়ে মুলি সাহেব ওয়াজ করত দে হজওয়া নবীর সালাম দিবে লাইতিয়ন বললি তো আল্লাহর দিবে তোর সুরি গাছ উড়ঙ্গ করিব। প্রশিক্ষিত লোক যারা আছেন
খুব ঠান্ডা মাথাতে কথাগুলো যাচাই করবেন। এগুলো কি আলেমদের কথা? নবীকে দাঁড়িয়ে সালাম দিতে হলে আল্লাহকে দেওয়ার জন্য কোথায়, কিন্তু সে হুজুরের কাছে এই জ্ঞান নাই যে আল্লাহর জন্য তো সালামই নেই। আল্লাহ সালাম আছে না? আরো কেউ যদি আল্লাহর সালাম দিতে মানতে হবে না? আল্লাহর জন্য তো সালামই নেই। আল্লাহ দিয়েছেন আমার নবীকে সালাম। আসসালামু আলাইকুম মানে আল্লাহর সালাম দেয় না? ওই জন্য একবার মাদাম বিয়ার রাস্তার মাঝখানে দিয়ে গিয়া বানাই দে, এটা লিখে দি এক আল্লাহ জিন্দাবাদ। আল্লাহ দোয়া করো দখতা আর ভাই পুতে হলে এক আল্লাহ বলে জিন্দাবাদ। জিন্দাবাদ দাদা খারে জাল্লাই মত আছে, আল্লাহ মত আছে না? রোয়া মত তো না আল্লাহর জন্য লা তাখুযুহু সিনাতাও ওয়ালা নাম, হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তো হাইয়ুল কাইয়্যুম। তো আসলে আমাদের জ্ঞানের চ্যাপ্টারটা একেবারে সংক্ষেপ হয়ে আসছে, একেবারে সংকীর্ণ হয়ে আসছে জ্ঞানের চ্যাপ্টারটা। জ্ঞান চলে যাবে, থাকবে না এখানে। আমাদের মধ্যে এত সংকীর্ণতা, ব্রডমাইন্ড আমাদের মধ্যে নেই। আমি ওই দিনে কয়েকজনকে বললাম, আপনি হাদিসে পাক করলে একটা চ্যাপ্টার পাবেন কিতাবুজ জিয়ারত। কিতাবুজ জিয়ারত মানে জিয়ারতের চ্যাপ্টার। কার জিয়ারত? মানুষ মারা যাওয়ার পরে যখন মানুষকে কবরস্থানে দফন করে, ওই কবরস্থানে গিয়ে কি করা? জিয়ারত করা। একটা চ্যাপ্টার আছে। আপনি বুখারী বলেন, মুসলিম বলেন, যতগুলো হাদিসের কিতাব, প্রত্যেক কিতাবের মধ্যে একটা চ্যাপ্টার দেখবেন কিতাবুজ জিয়ারত, জিয়ারতের চ্যাপ্টার। তা আপনি যখন কবরস্থানে গিয়ে জিয়ারত করবেন, জিয়ারত করলে জিয়ারতের সিস্টেম হলো প্রথম কি দেওয়া? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন। ইসলামী দর্শন হলো মুসলমানের কবরস্থান সামনে দেখলে ওখানে একটা কি দিতে হয়? কি মানে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এই কবরের বাসিন্দারা আপনাদের উপর সালাম। তো আপনারা শিক্ষিত লোক প্রায় সবাই, এ ফোন এখানে বাড়ি ছড়ে যাও না বাড়ি, তোমার আর ভলান্টিয়ার হল নাই ফোন লাগে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা বাম জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হর মানব হয়ে চিনিলি নারে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা। আপনারা একটু এর সামনে চলে আসতে পারবেন, একেবারে আমার সামনে। বাদি এক কতরায় যেতে পারিবেন, এখানে ঠান্ডা লাগবে না, বৈশুনি জায়গা গরম হই তো, কিন্তু ঠান্ডা লাগলো ইনশাল্লাহ ঠিক দেব। আমি বেশিক্ষণ কষ্ট দেব না। ইসলামের বিধান হলো একজন মুসলমান কবরস্থানে গেলে মইয়তদেরকে কি দিতে হয়?
আচ্ছা এ সালামিবে কি বই বই দিয়ে না চিয়ে চিয়ে যাও আর জুতা রাখেন বই বই দিয়ে হল না। হ্যাঁ, আপনারা জ্ঞানী গুণী মানুষ, একটা সাধারণ মুসলমানের কবরের পাশে গিয়ে মৈয়তদেরকে সালাম দিতে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে সালাম দেওয়ার কোনো, তাহলে নবীকে সালাম দেওয়ার জন্য দাঁড়ালে এখানে কি সমস্যা হলো আমি তো বুঝতেছি না। মানুষের মাথাত কি যায় তো অন্য মেরে ফেলবে। দোয়া করব আল্লাহ হেদায়েত নসিব করুন। আসলে কোরআন হাদিসের চ্যাপ্টারগুলো একেবারে কি হয়ে যাচ্ছে, আর থাকবো কিভাবে? আপনারা যারা সম্ভ্রান্ত পরিবার, যারা উচ্চ ব্রেইনি,